কোণের ত্রিকোণমিতিক অনুপাত। চ্যাপ্টারটা কি? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমাদের জানতে হবে পূরক কোণ কাকে বলে। পূরক কোণ বলতে আমরা কি বুঝি? পূরক কোণ, পূরক কোণ কাকে বলে প্রথমে আমাদের এটা জানার দরকার। কেমন? পূরক কোণ বলতে কি বোঝা যায়? পূরক কোণ বলতে বোঝা যায় যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি? দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলা হয়। যেমন a প্লাস বি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, a প্লাস বি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তখন পূরক কোণ বলা হয়। আবার বি কোণকে এ কোণের পূরক কোণ বলা হয়। ঠিক আছে? তাহলে আমাদের মনে রাখতে হবে দুটি কোণের সমষ্টি কত হওয়া দরকার? 90 ডিগ্রি। যেমন আমি যদি বলি যে 30 ডিগ্রি কোণ, এর পূরক কোণ কত? 60। কারণ দুটো যোগ করলে কি হয়? 90। কারণ 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি, আবার উল্টা হবে 60 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি। ঠিক আছে? আবার এটা যদি জানি তাহলে আমাদের এখানে এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের 6টা সূত্র জানতে হবে। এখানে কয়টা সূত্র বলেছি আমরা? 6টা। যেমন প্রথমে নাম্বার 1 সূত্র, এটা হলো কি? sin 90 ডিগ্রি মাইনাস a। এটা কি? cos a। ঠিক আছে? sin 90 ডিগ্রি মাইনাস a, তাহলে কি হয়? এটা cos a। সেম ভাবে আমরা তো 2 নম্বর সূত্রটা cos 90 ডিগ্রি মাইনাস a, এটা কি হবে? sin a। একই রকম ভাবে 3 নম্বর সূত্র tan 90 ডিগ্রি মাইনাস a, এটা কি? cot a। সেম ভাবে উল্টাটাও সূত্র হয় cot 90 ডিগ্রি মাইনাস a, এটা কি হবে? tan a। তা ত্রিকোণমিতির অনুপাতগুলোর মধ্যে আর কোনটা বাকি রইল এখানে? sec। হ্যাঁ, sec। তাহলে আমরা প্রথমে cosec মাইনাস a ইকুয়াল টু কি লেখা যাবে? sec a। এটা লেখা যাবে sec a। একই রকম ভাবে sec 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু cosec a। এই 6টা সূত্র যদি আমরা জানা থাকে, এই 6টা সূত্র জানা থাকলে এই চ্যাপ্টারের যত অঙ্ক আছে আমরা সব করতে পারবো। ঠিক আছে? শুধু এই 6টা সূত্র আমাদের জানার দরকার। তাহলে নাম্বার 1 সূত্র sin 90 ডিগ্রি মাইনাস a cos 90 ডিগ্রি মাইনাস a sin a, tan 90 ডিগ্রি মাইনাস a cot a, cot 90 ডিগ্রি মাইনাস a tan a, cosec 90 ডিগ্রি মাইনাস a sec a, sec 90 ডিগ্রি মাইনাস a cosec a। এই সূত্রগুলো আমাদের জানা দরকার। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো সবাই মুখস্থ হলে তো? এই সূত্রগুলো মুখস্থ হলে এখন আমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারবো। হ্যাঁ, পরবর্তী অঙ্ক বলতে এখানে যে অঙ্কগুলো আছে দেখুন 8.3টা দেখো, 8.3 ক্লাস 10 এর 8.3কে দেখো। 8.3 এর অনুশীলনী 8.3, এখানে প্রথম অঙ্কটা কি আছে? মান নির্ণয় করো sin 18 ডিগ্রি ডিভাইডেড বাই cos 70 ডিগ্রি। তাহলে আমরা 2 নাম্বারটা করি এখানে। একের 2 নাম্বার tan 26 ডিগ্রি ডিভাইডেড বাই cot 64। একের আমরা কত নাম্বার করতেছি? আমরা 2 নাম্বার। একের 2 নাম্বার কি আছে এখানে? tan 26 ডিগ্রি ডিভাইডেড বাই cot 64 ডিগ্রি। এটার মান নির্ণয় করতে হবে। কেমন? তাহলে আমরা যে কোনো একটা পরিবর্তন করলে হয়ে যাবে এখানে। দেখুন এখানে tan 26, তো তাহলে 90 থেকে কত বিয়োগ করলে 26 হয়? 64। তাহলে এটা 26 হবে এখানে। cot 64টা যেভাবে সেভাবে থাকবে। ঠিক আছে? উপরটা পরিবর্তন করলেও চলবে, যেটা পরিবর্তন করবে। তাহলে এখানে tan 90 মাইনাস a সূত্রটা কি ছিল? cot। তাহলে এখানে cot কত হবে? cot 64 ডিগ্রি। আর নিচে কত আছে? cot 64। ঠিক আছে? তাহলে দুইটা কাটাকাটি করলে কি হয়? 1। তাহলে এটা রেজাল্ট হবে 1। সেম ভাবে আমরা 1 নাম্বারটাও করতে পারবো। এবার এখানে 3 নাম্বারটা করি আমরা। 3 নাম্বারটা কি আছে? একের 3 নাম্বার কত আছে এখানে? cos 48 ডিগ্রি মাইনাস sin 48 ডিগ্রি মাইনাস sin 42 ডিগ্রি। তাহলে আমরা এখানে যে কোনো একটা পরিবর্তন করি। এটা পরিবর্তন করলে হবে, যে কোনো একটা পরিবর্তন করি। তাহলে এখানে cos 90 ডিগ্রি থেকে কত মাইনাস করলে? 42 মাইনাস sin 42টা যেভাবে সেভাবে থাকে। তাহলে cos 90 মাইনাস এই সূত্রটা কি ছিল? sin
সাইন এর জায়গাতে এখানে কত 42 মাইনাস এদিকে কত আছে সাইন 42 স্যার স্যার বলছি কি স্যার এখানে ইয়ে কত তোমার সমান কি হয় 0 ভাই কোন জায়গাতে বল 10 10 ডিগ্রি 10 42 ডিগ্রি 42 ডিগ্রি 10 67 ডিগ্রি 67 ডিগ্রি equal to 1 10 67 ডিগ্রি এটা প্রমাণ করতে হবে কত 1 equal to 1 তাহলে আমরা এখানে যে কোনো দুটি পরিবর্তন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে যেমন এখানে 10 অর্থাৎ 48 তো এটা 48 টাই প্রথম পরিবর্তন করি কোনো অসুবিধা নেই 48 90 ডিগ্রি মাইনাস কতগুলো 48 হয় 42 42 42 মাইনাস করলে কত 48 হয় আচ্ছা। তারপরে এখানে আছে 10 90 ডিগ্রি মাইনাস 23 কত বিয়োগ করলে 23 হবে 90 থেকে 67 ঠিক আছে এখানে দেওয়া আছে তাহলে দেখো 42 এখানে আছে 67 ও এখানে আছে তাহলে এই দুইটা পরিবর্তন করার দরকার নেই 10 42 ডিগ্রি 10 67 ডিগ্রি এই দুটো পরিবর্তন করার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে এবার এখানে এটা সূত্রটা কি 10 90 মাইনাস সূত্রটা কি ছিল 10 এর সূত্রটা কি ছিল cot ছিল হ্যাঁ তাহলে এখানে কত cot 42 ডিগ্রি এখানে কত হবে এখানে cot 67 ডিগ্রি আর এদিকে আছে 10 42 ডিগ্রি এদিকে আছে 10 67 ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দুটো পরিবর্তন করি 10 এর সূত্রটা আমরা জানি কি 1/10 এটা cot সমান কি আছে তো cot 10 এর উল্টা 1/10 এই যে cotটার জায়গা থেকে লিখলাম আমরা 1/10 42 এটাও সেম ভাবে লেখো 1/10 67 ডিগ্রি আর এদিকেগুলো যেভাবে আছে সেভাবে থাক 10 42 ডিগ্রি আর কাছে 10 67 ডিগ্রি ঠিক আছে এবার এখানে মধ্যে দেখো 10 42 কাটা গেল কেমন 10 67 কাটা গেল তাহলে এখানে কাটা দেওয়ার পরে আবার কি থাকে 1 উপরে তো শুধু 1 আছে 1 into 1 তার মানে কি হবে 1 তাহলে এটা প্রমাণিত হলো তো হ্যাঁ স্যার এটাই ছিল এখানে এটা হলো আর এস এস ঠিক আছে মানে একটা বাম পক্ষ আর একটা হলো ডান পক্ষ ঠিক আছে প্রমাণ এইভাবে এটা প্রমাণ করা যায় ঠিক আছে আর একই রকম ভাবে আমরা 3 নাম্বারটাও করতে পারবো এক দুই নাম্বারটা সেম ভাবে করবো কেমন এখানে যে কোনো একটি পরিবর্তন করলে অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে এবার 3 এর অঙ্কটা দেখো এখানে যদি tan 2a equal to cot a minus 18 ডিগ্রি যেখানে 2 একটি সূক্ষ্মকোণ তবে a এর মান নির্ণয় করো a এর মানটা নির্ণয় করো এটা তো সবার হলো তো হ্যাঁ খুব ইজি তাহলে পরের অঙ্কটা কি আছে এটা আবার বলতেছি আমি পরের অঙ্কটা দেখো এখানে কি আছে এখানে tan 2a equal to cot a minus 18 ডিগ্রি যেখানে 2a একটি সূক্ষ্মকোণ তবে a এর মান নির্ণয় করো মানে a এর মানটা আমাদের নির্ণয় করতে হবে কেমন সূক্ষ্মকোণ মানে কি a হলো সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রি থেকে ছোট মানে a এর মানটা 90 ডিগ্রি থেকে ছোট আসতে হবে কেমন তাহলে এখানে প্রথমে যে অঙ্কটা আছে দেখো tan 2a equal to যেটা দেওয়া আছে আমরা এটা লিখি 3 এ tan 2a equal to কি আছে cot a minus 18 ডিগ্রি a minus 18 ডিগ্রি 18 ডিগ্রি ঠিক আছে এই মানটা আছে এখন এটাকে আমাদের পরিবর্তন করতে হবে কেমন কিভাবে পরিবর্তন করা যায় তো তাহলে দেখো এখানে যে কোনো একটা পরিবর্তন করতে হবে ট্যানটা অথবা কট যেমন আমরা জানি কি ট্যান 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু কি কট এ আবার কট 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু ট্যান এ তাহলে এটাকে যদি আমরা কটে পরিবর্তন করি কিভাবে পরিবর্তন করব দেখো কট তাহলে কত 90 ডিগ্রি মাইনাস 2a এই যে cot 90 ডিগ্রি মাইনাস 2 হলো কত tan 2a তাহলে এটা আগে জায়গাটা ঠিক আছে তো আর এদিকে হলো cot a মাইনাস 18 ডিগ্রি দেখো এই লেখাটা থেকে এই লেখাটা বোঝা গেল না দেখো কারণ এটা যদি আমরা পরিবর্তন করি কত সূত্রটা কি ছিল cot a মাইনাস cot 90 মাইনাস a tan a তাহলে সেম ভাবে cot 90 ডিগ্রি মাইনাস 2a তার মানে কত tan 2a তাহলে এটা আর এটা একই আর এখানে এই যে cot এই cot কি হবে ক্যান্সেল cot ক্যান্সেল তাহলে বাকি থাকে কত 90 ডিগ্রি মাইনাস 2a আর এদিকে থাকে a মাইনাস 18 ডিগ্রি বুঝা গেল এবার এগুলো একদিকে নিয়ে আসে এগুলো যদি আমরা একদিকে আনি তাহলে কত হয় মাইনাস 2a আর এটা এদিকে কি হবে মাইনাস a ইকুয়াল টু এদিকে কত আছে মাইনাস 18 ডিগ্রি আর এদিকে আছে তো মাইনাস
90 ডিগ্রি। এই যে 19টা এদিকে গেলে কত মাইনাস হয়ে যাবে, মাইনাস ঠিক আছে। মাইনাস এ মাইনাস 2a, তাহলে যোগ করলে কত হয় মাইনাস 3a। মানে এখানে দুইটা আছে, এখানে একটা আছে, মোট কটা হলো তিনটা। তো তিনটা। বড় সংখ্যা চিহ্নটা কি মাইনাস। মাইনাস 18 আর এদিকে কত আছে 90, যোগ করলে কত হয় 100। 8 চিহ্নটা কি থাকবে মাইনাস মাইনাস। তো এই মাইনাসে মাইনাসে ক্যান্সেল, এই মাইনাসে ক্যান্সেল। তাহলে কত আসছে 3a ইকুয়াল টু 108 ডিগ্রি, বা a ইকুয়াল টু কত হয় তাহলে 108 ডিভাইডেড বাই 3। 3 হ্যাঁ হ্যাঁ, এবার এটা দ্বারা একটু ভাগ করে দেখি কত আসে। 3 দ্বারা যদি আমরা 108 ভাগ করি কত, 3 দশমিক তো কত 3 ভাগ 3 বাই 9, আর হলো 1 3 6 18, তার মানে কত ডিগ্রি হয় 36 ডিগ্রি 36। তাহলে এর মান কত 36 ডিগ্রি। তারা a ইকুয়াল টু 36 ডিগ্রি, এটাই অ্যান্সার। এইভাবে আমরা 3-এর অঙ্কগুলা করতে পারি, কেমন? আচ্ছা 3-এর এটা করা হয়ে গেল। সেম ভাবে আরেকটা অঙ্ক আছে, 4-এর অঙ্ক আছে। 4-এর অঙ্কটা কি? এবার আমরা 4-এর অঙ্কটা করবো। 4-এর অঙ্কটা কি আছে দেখো এখানে। 4-এর অঙ্কটা আছে 10 কি? equal to cot যদি B, 10 ইকুয়াল টু cot b হয় তবে a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি প্রমাণ করো। যদি 10 ইকুয়াল টু cot b হয়, 4 নম্বর অঙ্ক, যদি 10 ইকুয়াল টু cot b হয় তবে প্রমাণ করো a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা আমরা কীভাবে প্রমাণ করবো? কেমন? এটা করতেছি আমরা এখন, 4 নাম্বারটা করতেছি। 4 নাম্বারটা করবো এখন। প্রথমে এটা মুছে যেটা আছে এটা আমরা লিখি। কত আছে 10 ইকুয়াল টু cot b, দেখো তোমরা 10 ইকুয়াল টু cot b। আগের মতো যদি আমরা মিলিয়ে লিখি, এখানে কত লেখা যায় 10টাকে আমরা কি লিখলাম cot, cot লিখতে কি লিখতে হবে এখানে 90 ডিগ্রি মাইনাস a, ঠিক আছে। হুম। কারণ cot 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু 10a। 10 সেম ভাবে এখানে cot b টা যেন আছে লেখা, সেম ভাবে আগের মতো cot এ কি হবে ক্যান্সেল। তাহলে 90 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু কত আসে B। b, বা 90 ডিগ্রি ইকুয়াল টু এটাকে যদি আমরা এদিকে নিই a প্লাস b, এদিকে নিলে কি হবে প্লাস হবে। হ্যাঁ তাহলে সুতরাং a প্লাস b ইকুয়াল টু কত 90 ডিগ্রি, এটাই উত্তর। তাহলে a প্লাস b ইকুয়াল টু মানটা কত হলো 90 ডিগ্রি 90 ডিগ্রি, এটা হলো আমাদের অ্যান্সারটা, ঠিক আছে। a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি প্রমাণিত, এটাই প্রমাণ করার কথা বলা হচ্ছে। আচ্ছা